এক সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী জানতে চাই কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা কিয়ামতের জন্য কি সম্বল অর্জন করেছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সালাতিন, তেমন কোনো নামাজ নাই, ওয়ালা সাওমিন, তেমন কোনো রোজা নাই, ওয়ালা সাদাকাতিন, তেমন কোনো দান সদকা নাই, ওয়ালাকিন ইউহিব্বুল্লাহ, একমাত্র আমার আছে আমি আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তেমন কোন নামাজ নাই, তেমন কোন রোজাও নাই, তেমন কোন দান সদকা নাই, একটা আমল আছে কোন বিষয়টা আমি আপনাকে ভালোবাসি। তাহলে নবীর ভালোবাসা মুমিনের জন্য কথা কথা নবীর ভালোবাসা মুমিনের জন্য ফরজ, শুধু তাই নয়, ইবাদতের মধ্যে হলো শ্রেষ্ঠ ইবাদত, যেটা হলো মুহাব্বত। আল্লাহ নবী বলেছেন ক্বালা আনতা মা'a মান আহাব্বাতা, এই সাহাবী জেনে নাও রে, তুমি যাকে মুহাব্বত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দান তার সাথে করে দিবি। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে হাসর হবে নবীর সাথে। কথা কোন ঠিক নেবে? নবীকে ভালোবাসলে হাসর হবে নবীর সাথে। আর যদি মূর্খ গন্ড মূর্খ দুশমনের রাসূলের সাথে বন্ধুত্ব হয়, হাসর হবে দুশমনের রাসূলের সাথে। কথা কোন ঠিক নেবে? এই জন্য মুহাব্বত করতে হবে নবীকে, মুহাব্বত করতে হবে রাসূলের আহলে বায়াতকে, রাসূল মুহাব্বত করতে হবে আশিকে রাসূলদেরকে, মুহাব্বত করতে হবে আশিকে আল্লাহর ওলি যারা, যেই সমস্ত লোকগুলা সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে, সদা সর্বদা আল্লাহ পাকের নীতিমালার উপরে অটুট থাকে, ওই মানুষগুলার অনুসরণ করবেন, ওই মানুষগুলার সাথে মুহাব্বত করবেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তোমার হাসর করে দিবি। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই ভালোবাসতে গিয়ে আমরা অনেক সময় কথা বলে ফেলি পাক পাঞ্জাতন, কি বলি? কথা বলে বলি কি বলি? পাক পাঞ্জাতন আমরা বলি। এখন পাক, পাক মানে পবিত্র, পাক মানে কি? পাক মানে হলো পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, পাঞ্জা মানে কি? পাঁচ, তন মানে ব্যক্তি, অর্থাৎ পাঁচ ব্যক্তি, পবিত্র পাঁচ ব্যক্তি। এই মুহাব্বত করতে গিয়ে আমি আপনি যদি ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে, আলীকে, ফাতেমাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়জন? কথা বলি কয়জন? দুনিয়ার জমিনে আমরা নবীকে ভালোবাসবো। আমার মায়ের পেটে ভাই আমাকে বুঝাইলো, মনে করো মায়ের পেটে ভাই আমাকে বুঝাইলো, বাইরে ভাই নবীকে ভালোবাসবো ঠিক আছে, কিন্তু পাক পাঞ্জাতন কেন বলবো? মায়ের পেটের ভাই আমাকে যখন বুঝাইলো, আমি ভাইকে অবশ্যই আমার জ্ঞান দিতে হবে, জানাইতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন সূরাতুল আহজাবের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযিহিল আয়াত নাদউ আবনাআনা ওয়া আবনাকুম। শিক্ষার মধ্যে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীর নাম কি? সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকলেন আমাদের সন্তানের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেছেন, আমরা আমাদের সন্তানদেরকে যেইভাবে ডাকবো, যেইভাবে আহ্বান করব, সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাতু আবনাআনা ওয়া আবনাআকুম। এই আয়াত যখন নাযিল হয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হুসাইন ওয়া হাসাইন فقال اللهم هؤلاء أهل بيتي। আল্লাহু আকবার। আল্লাহর নবীর
সাহাবী সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহর নবী আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসান এবং হুসাইনকে ডাকলেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, ওগো আমার মালিক, এই আলী, এই ফাতেমা, এই হাসান এবং হুসাইন এরা চারজন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আহলি বাইত। কে বলে? আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী হাউলাই আহলি বাইতি, ওগো মালিক এরা হলো আমার আহলি বাইত। তাহলে আহলি বাইত পাই গেলাম। কথা কোন আহলে বায়তের পরিচয় কেউ দিতে হইব না, আম করে নতুন কেউ দেওয়া লাগবে? আহলে বায়ত হলো আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। আল্লাহর নবী বলেছেন এরা হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর নবী যখন এদেরকে ডাকলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এরা আমার আহলে বাইত। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فخرج النبي صلى الله عليه وسلم قضى عليه المرد محرر من شعر اسود جهل الحسن بن علي فدخلها ثم جاء الحسين فدخلها معه ثم جاء الفاطمة فدخلها ثم جاء علي فدخلها ثم فقال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت। আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে একদিন ভোরবেলা, কখন? একদিন ভোরবেলায় আল্লাহর নবীকে দেখলাম কালো পশমের কম্বল যুক্ত। আল্লাহর নবী একটা কালো পশমের চাদর গায়ে দিলেন। সুবহানাল্লাহ। কালো চাদর গায়ে দিলেন। আল্লাহর নবীর এই চাদরের ভিতরে প্রবেশ করলো। সুম্মা দাখালা আলীন, এখানে হযরত আলী প্রবেশ করলো। সুম্মা দাখালা ফাতেমা, ফাতেমা প্রবেশ করলো। সুম্মা দাখালা হাসান এবং হুসাইন, এখানে হাসান এবং হুসাইন প্রবেশ করলো। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চারজন ব্যক্তি কালো কম্বলের নিচে চাদরের ভিতরে যখন প্রবেশ করলো, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন। ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। আল্লাহর নবী বলেন, এরা এই আহলে বাইত না রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে অপবিত্রতা দূর করে আমার আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। কে করতে চায়? কাকে? বুঝে নাই? ওই যে যারা কম্বলের নিচে চারজন ব্যক্তি প্রবেশ করেছে। কয়জন? চারজন ব্যক্তি কম্বলের নিচে প্রবেশ করেছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেয়ে চায়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তোমাদেরকে আহলুল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ চায় তোমাদের কাছ থেকে অপবিত্রতা দূর করে আমার আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চায়। আল্লাহর নবী যদি বলে আল্লাহ চায় অপবিত্রতা দূর করে পবিত্র করতে, তাহলে এদের মধ্যে আর অপবিত্রতা থাকেনি। যেখানে আল্লাহ তাদেরকে পবিত্র করতে চায়, কম্বলের নিচে যখন আল্লাহর নবী আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন প্রবেশ করেছে, আল্লাহর নবী এদেরকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ তোমাদেরকে অপবিত্রতা দূর করে পবিত্র করতে চায়। তাহলে বোঝা গেল পাক পাঞ্জাতন আমার ভাই যদি আমাকে বলে পাঁচজন ব্যক্তিকে পবিত্র, পাঁচজন ব্যক্তিকে পাক পাঞ্জাতন যদি আমার বলার ক্ষেত্রে ভাইয়ে ভেটু দেয়, কোনোভাবে ফতুয়াবাজি করে, ভাইকে বুঝাইতে হবে, ভাই রে ভাই এই পাঁচ ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র করতে চান। আল্লাহ যাকে পবিত্র বলতে চায়, করতে চায়, আমি আর আপনি ষড়যন্ত্র করে কোনো লাভ আছে? এই মামানে আমার
অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের বর্ণনা এসেছে রাসূলের স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে পাশে দাঁড়ানো ছিল। আল্লাহর নবী গো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো মন চায় আমি এই চারজন ব্যক্তির সাথী হতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা রে, قال انت على مكانك وانت علينا الخير, তুমি যে জায়গার মধ্যে রয়েছো, যে মাকামের মধ্যে রয়েছো, সেটা তোমার জন্য সম্মানিত। আমার হাসান, আমার আলী, আমার ফাতেমা, এটা এখানে যারা রয়েছে এরা এখানে আখালি বাইদেরা সম্মানিত। তবে তুমি সালামা যেখানে রয়েছো তোমার স্থানটা অসম্মানের জায়গা, কারণ তুমি হল্লা হাবিবুল্লাহর স্ত্রী। আল্লাহু আকবার। অতএব তুমি আহলে বাইত যারা এই পাঁচ ব্যক্তির সাথে আমি রাসূলুল্লাহ, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, এদের সম্মুখে এদের সাথে তোমার আসার প্রয়োজন নাই, তুমি নিজেই তো এমনিতে সম্মানিত। শিক্ষার মেরে বলি আল্লাহু আকবার।